শেষ রাতে তোমার আমার চেহারার দিকে তাকায়, ডাকতে থাকে আলামিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিম মুস্তারজিকিন ফারজুকাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমাকে ডাকতে থাকে, এরে বান্দা আয় 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 আয়, কে আসো গুনাহগার আমার কাছে চা। আল্লাহ পাক জানায় দেয় উদউনি আস্তাজিব লাকুম, এরে বান্দা আমার কাছে চাইলে আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নেই। আল্লাহু আকবার। দোয়া করার মালিক কে? এই জোরে বলেন কে? এ বান্দা, দোয়া কবুল হওয়ার আবার 5টা শর্ত আছে। কয়টা শর্ত? জোরে বলেন কয়টা শর্ত? 5টা শর্ত মেনে যদি আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আসমানওয়ালা রব আমার আল্লাহ এই দোয়া কবুল না করে পারে না। 1 নাম্বার দোয়া কবুলের প্রথম শর্ত, ও পর্দাগালের মাগো, এ যুবকের বৃদ্ধ বাবা, দিলের কানটা লাগা শোনেন। 1 নাম্বার শর্ত হলো দোয়া কবুলের প্রথম শর্ত, দোয়া কখন করবা বলে নেক আমলের পরে দোয়া করা। যেই ব্যক্তি নেক আমল করে আল্লাহর কাছে দোয়া করবে, আসমানওয়ালা রব আমার আল্লাহ 100% ওয়াদা করেছেন বান্দার দোয়া কবুল। আল্লাহু আকবার। আপনি কেমন বলে 2 রাকাত নামাজ পড়েছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত তুলেছেন, আল্লাহ দোয়া কবুল করবেন। জিকির করছেন, নেক আমল করেছেন, দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। দান করেছেন, দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া খানা কবুল করে নিবেন। ইত্যাদি। হজ করেছেন, খানা কাবা জিয়ারত করতে গেছেন, খানা কাবার গিলাফ ধরে ধরে আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনি ডাকতেছেন আল্লাহকে, আসমানওয়ালা রব আমার আল্লাহ কবুল করবেন। কিন্তু নেক আমল করারও আবার শর্ত আছে। কি শর্ত? আমরা সবাই জানি শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ঠিক না বেটি? আপনার শরীরের মধ্যে যদি থাকে না পাক, সিজদায় লুটে যাও, মহান রব আপনার সিজদা কবুল করবে না। আল্লাহর কোনো বান্দা যদি মাথার টুপিও কেনছে, পাগড়িও কেনছে, জুব্বাও কেনছে, একই দোকান থেকে আসার সময় জুব্বার টাকা দিয়ে দিছে, পাগড়ির টাকা দিয়ে দিছে, হঠাৎ করে মনের শয়তানিতে টুপি নিয়ে আসছে বাকি, অর্থাৎ টুপি নিয়ে আসছে টাকা দেয় নাই। এই টুপি পরে যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতি পায় সিজদায় লুটিয়ে যান, আসমানওয়ালা রব আমার আল্লাহ আপনার সিজদা কবুল করবে না, ঠিক না বেটি? এই জন্য মুসলমান ইমানদার পেটের মধ্যে ঢুকাইছেন হারাম খাবার, আপনার সিজদা আল্লাহ কবুল করবে না। কারণ হাদিসে কুদসির মধ্যে, হাদিসে কুদসি মানে আল্লাহর কথা, আল্লাহ পাক জানায় দেয় ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালা ইল্লা তাইয়্যিবান। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক জানায় দেয় আমি আল্লাহ যেমন পুত পবিত্র, আমি আল্লাহ পুত পবিত্র জিনিস কবুল করি, অপবিত্র কোনো জিনিস আমার আল্লাহ কবুল করে না। হিসাব কি বুঝতে পারছেন? নেক আমলের পর দোয়া কবুল হয়, কিন্তু শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এগুলো যদি পাক করে সিজদায় লুটিয়ে যান, আসমানওয়ালা রব আমার আল্লাহ আপনার দোয়া কিন্তু ফিরাবে না, ঠিক না বেটি? কেন ফিরাবেন? কারণ আল্লাহ তো আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য, ঠিক না বেটি? জোরে গান। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আমার সাথে বলেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই
চলে যাব আমি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই চলে যাব আমি। মায়ারি বাদন ভুলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাদন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আল্লাহু আকবার। পাতলিপাড়া মুসলিম সমাজ ও বাইতুল হক জামে মসজিদ এর পরিচালনা কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব, সভাপতি বাইতুল হক জামে মসজিদ পরিচালনা কমিটি, পাতলিপাড়া, কাকমারি, টাঙ্গাইল। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফারুকী সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ইকবাল হোসেন সাহেব, ইমাম ও খতিব বাইতুল হক জামে মসজিদ, পাতলিপাড়া, টাঙ্গাইল সদর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা শেখ রেজাউল করিম ইব্রাহিমী। আরও অনেকের নাম এই পোস্টারের মধ্যে দেওয়া আছে। সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আজকের মাহফিলের সভাপতি এবং মাহফিল পরিচালনায় বক্তা ইত্যাদি এবং এই মসজিদের সম্মানিত ম্যানেজিং কমিটির এক অংশ যার নাম যেখানে আছে সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে, কোরআনের মাহফিলের সাথে, কোরআনওয়ালাদের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আশেপাশে মসজিদের ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার তলবে আলেম এবং কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং দাড়িপাকা মুরব্বী বাবাজিরা, পর্দার অবস্থানরতা পর্দানিশী মা বোনেরা, আমরা সর্বপ্রথম কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে দিনী দ্বারায় বেহেশতের বাগানে, কোরআন ও মজলিসে, রহমতি বরকতি জান্নাতের বাগানে যে আল্লাহ কোরআন হাদিসের কিছু কথা বলবার মতো, শুনবার মতো যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই রবের প্রতি কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই বলেছিলাম আল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে এত খুব কষ্ট লাগতেছে? এই যুবক ভাইরা, খুব কষ্ট লাগে? সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, যাহাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না, এবং কি আমি আপনিও দুনিয়ার এত সুন্দর নাচ নিয়ামত ভোগ করতে পারতাম না। সেই রসুলের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আপনারা সবাই কেমন আছেন? আপনারা ভালো নাই? মাহফিল হচ্ছে, আপনারা বেজার? টাঙ্গাইলের মানুষ তো বেজার হওয়ার কথা না। আপনারা কি বেজার? কারা কারা বেজার না হাত তোলেন তো দেখি। কারা কারা বেজার না হাত তোলেন? সবাই, দুই একজন আছে এখনো মাহফিল হচ্ছে বেজার, তাই না? বেজার সবাই হাত উঁচু করে আল্লাহর একটা তাকবীর দিবেন। নারে তাকবীর, আওয়াজ হইল না। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল, ওই যে আওয়াজ কমে গেছে। কি ব্যাপার, খিচুড়ি টিচুড়ি দেন না নাকি? যাই হোক, লম্বা সময় নয়,
অল্প কিছু কথা কোরআন হাদিস থেকে, অল্প কিছু সময় আমি একদম কোরআন হাদিস থেকেই বলবো, আপনারা শুনবেন তো নাকি আমারা রেখে যাবেন গা? যাইবেন না তো? আচ্ছা, বর্তমান একটা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখে আলোচনার আগে এই মেসেজটা দেওয়া দরকার, কারণ সমসাময়িক কিছু কথা আছে যেই কথাগুলো আমরা জানি, যুবক ভাইয়েরা জানে, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা যারা এই যে শয়তানের বাক্স যারা চালায় না তারা জানে না, ঠিক না ভাই ঠিক? এই মেসেজগুলো আমাদের পৌঁছে দেওয়া দরকার, ঠিক না ভাই ঠিক? শুনলে অবশ্যই খুশি হবেন। হয়তো দুই একজন যদি ওই টাইপের কেউ থাকে তো হয়তো মনে করবেন যে এই হুজুরে ঢাকা এই আশুলিয়া সাভার থেকে দৈরে আনছে কেরারে। বর্তমানে একটা ইস্যু চলতেছে এই বাউল শিল্পী নিয়ে, ঠিক না ভাই ঠিক? জানেন কি আপনারা সবাই? জানেন কারা? হাত ওঠান তো দেখি, দেখি হাত ওঠান। আলহামদুলিল্লাহ, টাঙ্গাইলের মানুষ জানে। বললে কি রাগ করবেন? এই বাউল শিল্পী কি বলছে ওটা মুখ দিয়ে বললেই তো, মানে বলতে গেলে বুঝাইতে গেলেই তো আমাদের কষ্ট লাগে, কিন্তু ব্যাক গেলে আল্লাহর শানে কটূক্তি করছে, ঠিক না ভাই ঠিক? ভাই তুমি গান গাও, শরীয়ত গাওয়ার মারফতি গাওয়ার যাই গাও, তুমি যাই করো, এই না যে তুমি এমনিই তো আল্লাহর বিরোধিতা করতেছে। গান শুনলে তো, গান বাজনা শুনলে তো আল্লাহর বিরোধিতা করা হয়, ঠিক না ভাই ঠিক? কোরআন হাদিসে কোনো গানের ওয়াজ আছে? হ্যাঁ, কোরআন হাদিস কি সাক্ষী? আমি দলিল দিয়ে বলবো, হাদিসের দলিল দিয়েই বলবো। কোরআন হাদিস কিন্তু এই বাদ্যযন্ত্রওয়ালা গান, নারী পুরুষ একসাথে গান গাবে, এটাকে সাপোর্ট করে? সাপোর্ট করে না। তুমি এমনিই আল্লাহর হুকুমের বিরোধিতা করতেছো, এরপরেও বলছে এটা তো সব আল্লাহর কোনো গোয়ামাতা নাই, এরকম কথা বলছে না? নাই? নাউজুবিল্লাহ বলেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি এমনি আল্লাহর হুকুমের বিরোধিতা করছো, আল্লাহর বিরুদ্ধে চলতেছো, এরপরেও তুমি আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস পাও কেমনে, ঠিক না ভাই ঠিক? গ্রেফতার হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, গ্রেফতার হয়েছে। আমরা সবাই দাবি করব উপযুক্ত শাস্তি যেন সরকার বাহাদুর দেয়, ঠিক না ভাই ঠিক? হাদিসের ব্যাপারে আমার আপনার পয়গম্বর বলেন, ভালো করে দলিলটা নিয়ে নেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসতিমাউল মালাই মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। পয়গম্বর জানায় দেয় ইসতিমাউল মালাই মাসিয়াতুন, বলে যারা গান শোনে তারা কবিরা গুনাহ করে। জোরে বলেন কি করে? যেই ব্যক্তি গান শোনে ওই ব্যক্তি কবিরা গুনাহ করে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এক একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট কিনা? কথা বলেন না কেন? যথেষ্ট কিনা? একটা কবিরা গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পয়গম্বর বলেন ইসতিমাউল মালাই মাসিয়াতুন, বলে যারা গান শোনে তারা কবিরা গুনাহ করে। এবার প্রশ্ন করেন, আপনার কান যে গান শুনতেছে, মোবাইলে শোনেন, হেডফোন লাগায় শোনেন, বক্সে লাগায় শোনেন, যেভাবে শোনেন না কেন, শুনলে আপনি কবিরা গুনাহ করতেছেন, আর একটা কবিরা গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না ভাই ঠিক? জোরে বলেন। 2 নম্বর, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা হলো ফাসিকি। জোরে বলেন কি? গানের মজলিসে বসা ফাসিকি। ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে মজা নেওয়া হলো কুফরি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। গান শুনে অনেকেই কি গান শুনে চোখ দিয়ে পানি বের হয়, কিছু মানুষের তো দইরেই রাখা যায় না, ঠিক না ভাই ঠিক? আপনার কিছু মানুষে দৌড়েই রাখা যায় না। আল্লাহ ডোল নাই, তবলা নাই, কিচ্ছু নাই বাড়িতে। আমাদের মা বোনেরা আপনার এই পানি আনে, লোটা বা কলসি করে আনে না, ভাত বাড়ে এই গাবলা, কলসি আর এই গাবলা পিটায় পিটায় একদল বাড়িতে বৈঠকি গান গায়, আছে না নাই? এই গান গাইতে এর মধ্যে হঠাৎ করে একজন লাফ দিয়ে ওঠে, হায় হায়, ঠিক না ভাই ঠিক? কিন্তু ওটা হলো কি? ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। পয়গম্বর জানায় দেয়, গান শুনে তালাজ্জুজ নেওয়া, মজা নেওয়া হলো কুফরি। আর যেই ব্যক্তি ফাসিকি এবং কুফরি আলামত যেই ব্যক্তির মধ্যে প্রকাশ পাবে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, ওই ব্যক্তির কি ঈমান আছে না গেছে?
এবার ভালো করে শোনো যুবক ভাইয়েরা, তোমরা তো এই দেশের যত শিল্পী আছে যারা প্রেমের ছেঁকা খাইছে, এরা তো ইমন খানের গান শোনে, মনির খানের গান শোনে, আসিফ ইকবালের গান শোনে। যারা নতুন নতুন প্রেমে হাবুডুবু খায় এরাও শিল্পী বাছাই করে নেয়, ঠিক না বে ঠিক? এই কথা বলেন, আছে না নাই? আর একদল বাবাজিরা দাড়ি পাইকা গেছে, এক পা কবরে চলে গেছে, মসজিদে যাওয়ার খবর নাই, মসজিদ থেকে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে ডাকে, এই বান্দা আয় কল্যাণের দিকে আয়, আয় আয় নামাজের দিকে আয়। এটা স্মরণ নাই, এক পা চলে গেছে ছোট্ট একটা বাটন ফোন নিয়ে এই দেশের শরীয়ত মারফত ওই বন্ড আবুল সরকারদের গান শোনে। কথা বলেন ঠিক না বে ঠিক? সরকার বাহাদুরকে বলবো, আমরা বলবো যে ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে এই দেশের মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না। যেই ব্যক্তি নবীকে নিয়ে কটূক্তি করে এই দেশের মুসলমান ফাটি ইমানদার কখনো বরদাস্ত করতে পারে না। এবং কি একজন আলেমকে নিয়েও যদি কটূক্তি করে বাংলাদেশের তাগড়া জওয়ান মুসলমানেরা, খাঁটি ইমানদারেরা কখনো বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এরকম আউল বাউলের উপযুক্ত শাস্তি আমরা দাবি করি, ঠিক না বে ঠিক? জোরে বলেন, কারা কারা আছেন শাস্তি দাবি করেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান, নারে তাকবীর। চান তো ইনশাল্লাহ? আপনারা মনে রাগ করলেন? আমি কি একটা কথা মিথ্যা কথা বলছি? এই ইমানদারের মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা না, হাদিসের দলিল আরো সহজ করে দেই। ইউটিউবে যায় এই হাদিস সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবেন, অথবা গুগলে যায় আমি যে হাদিসটা বললাম এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যারা বাংলা পড়তে পারেন তারা বাংলায় দেখে নেবেন, যারা আরবি পড়তে পারেন তারা আরবিতে দেখে নেবেন। যারা পড়তে পারেনই না, আপনি হাদিস সম্পর্কে না বলতে পারলেও গান সম্পর্কে একটা ওয়াজ দাও তো, ইউটিউবে বলবেন, দেখবেন যে গান সম্পর্কে আমি যে কথাগুলো বললাম, এই হাদিসটা বললাম, স্পষ্ট ভাষায় আপনি শুনতে পারবেন। তখন তো বিশ্বাস হবে ইনশাল্লাহ, বিশ্বাস হবে তো? এই জন্য ভাই কারো বিরুদ্ধে বলছি না, আল্লাহর বিরুদ্ধে বলেছে। আমি বক্তা যদি এর বিরুদ্ধে না বলি, কিয়ামতের ময়দানে আগুনের কেসি দ্বারা আমার জিহ্বাটা কাটিয়ে দেব। বেটা, কথা বলার যোগ্যতা তারে দিয়েছিলাম, তুই কথা বলতে পেরেছিস, তোর আমলও নাই, তোর এলেমও নাই, এরপরে আমি কথা বলার যোগ্যতা তোমাকে দিয়েছিলাম, তুমি বলো নাই, শুধু নিজের পেট পূজারি করছো, মানুষের কানের খোদা দিয়েছো, কিন্তু তুমি হক কথা বলো নাই। সেদিন আপনারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন যে বক্তার ওয়াজ শুনছিলাম, আমরা তো শুনি নেই, ঠিক না ব্যাঠি? রাগ করলেন আপনারা, বুঝতে পারছি। বাবাজিরা রাগ করেন, একটা মেসেজ দিলাম। আমি রাজনীতি কথা বলছি না, আমি আপনাদেরকে এখন সরাসরি কোরআন হাদিস থেকে সুন্দর কথা শোনাবো ইনশাল্লাহ। এটা কেন বললাম? এটা আমার বলার দায়িত্ব, আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব। এটা পৌঁছে দিয়ে গেলাম, আমল করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, ঠিক না ভাই? ঠিক। এখন একেবারে কোরআন হাদিস থেকে স্পষ্ট ভাষায় আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করেন কোরআন হাদিসের বাহিরে যেন কোনো একটা কথা না হয়। আল্লাহ পাক আমার মতো গুনাহগারের জবান দিয়ে যেন কোরআন হাদিসের কথাই বের করে দেয়, আমিন বলেন। আল্লাহ পাক বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি, কাকে বলে? আমার আপনার পয়গম্বরকে বলে। কি বলে? পয়গম্বর আপনি আপনার উম্মত দিগকে জানায় দেন কি, আপনার উম্মতেরা যদি আমার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করে, আমার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করে, আপনি কি বলে দিবেন? আল্লাহ অতি সন্নিকটে। সুবহানাল্লাহ। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো, যখন আমার বান্দারা আমার কাছে দোয়া করবে, যখনই দোয়া করবে
আমি আল্লাহ তাদের দোয়া কবুল করে নিব। আল্লাহু আকবার। 3 নম্বর পয়েন্ট, তারা যেন সঠিক পথে চলে, তারা যেন আমার হুকুম পালন করে। কেন পালন করে? তারা যেন সঠিক পথের প্রদর্শন করতে পারে, চলতে পারে। এই যে কয়েকটা শর্ত। 1 নম্বর আলোচনা করে শুরু হয়ে গেল। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বর আপনি আপনার উম্মত দিগকে জানায় দেন। কি জানায় দিবেন? আপনার উম্মতেরা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে যখন আমার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি জানায় দিয়েন আল্লাহ হলেন অতি সন্নিকটে। ঠিক না বেঠি? আল্লাহ কোথায়? জোরে বলেন আল্লাহ কোথায়? আল্লাহ হলেন অতি সন্নিকটে। বলে কতটুক সন্নিকটে? আমার আপনার ঘাড়ের রগ আছে, এই রগের চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নিকটবর্তী। এই জন্য প্রথম পয়েন্ট ভালো করে শুনে নাও, ও কলিজার টুকরা যুবকের বৃদ্ধ বাবা, ও পর্দার আলের মাগ, ভালো করে শুনে নাও, আল্লাহ অতি নিকটে। আল্লাহ জানায় দিয়েছে। এই জন্য যুবক ভাইয়েরা, কেমনে গুনার কাজ করো? দরজা জানলা বন্ধ করে যদি গুনার কাজে লিপ্ত হও, তুমি ধারণা করো আমার মা জানলো না, আমার বাবাও জানলো না, এলাকার মানুষ জানলো না, কেন বা জানবে? আমার ঘরের দরজা জানলাগুলো বন্ধ, আমি তো ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে গুনার কাজে লিপ্ত হয়েছি, কেউ দেখলো না, কেউ জানলো না। আপনারা বলেন তো, যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে? এই আওয়াজ করে বলেন, যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে? আল্লাহ পাক জানা যায়, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, যেখানে কেউ দেখে না সেখানে দেখেন আমার আল্লাহ। বান্দা তুমি ডানে তাকাও, বামে তাকাও, যেখানে তাকাও না কেন সেখানেই আমার আল্লাহর কুদরত উপস্থিত। ঠিক না বেঠিক? ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানা যায়, দুনিয়ার মানুষ, এরে বান্দা ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, বান্দা যেদিকে তাকাও না কেন আমার আল্লাহর কুদরত উপস্থিত। এই জন্য যুবক ভাইরা, তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে যদি ইকো পার্কে যাও, দুনিয়ার কোনো পার্কে যায় যদি গুনার কাজে লিপ্ত হও, তুমি মনে করো মার থেকে বহু দূরে আসলাম, বাবার থেকে বহু দূরে আসলাম, আমি যাত্রার মঞ্চে গেলাম, বাবা আমারে শাসন করে, আমার মাও আমারে শাসন করে, আমি সবার চোখটা ফাঁকি দিয়ে আসলাম, দূরে চলে আসলাম। চিন্তা করো, আহারে আমার মা দেখলো না। বান্দা তুমি ধারণা করছো কেউ দেখে না, সেখানে দেখেন আমার আল্লাহ। এরে বান্দা ভালো করে যাই না নাও, ও দাড়ি পাকা মুরব্বী বাবা, ও পর্দার আলের মাগো, ক্ষমতা দেখায়া যদি তুমি অন্যের জায়গা জমি যদি তুমি দখল করে নাও, ক্ষমতা দেখায় যদি হত দরিদ্র মাজলুমের উপর যদি তুমি জুলুম করো, অন্যের হক যদি নষ্ট করো, তুমি মনে করবা কেউ তো জানলো না আমি রাতের অন্ধকারে। বলে কেমন অন্ধকারে? আমাবস্যার রাত, কালো কুচকুচে অন্ধকার রাত। এই রাতের মধ্যে আমি চুপি চুপি একজনের কাছে গেলাম, যাওয়ার পর আমি একজনের জায়গাটাকে জোরপূর্বক দখল করে নিলাম। বলে কিভাবে? বলে এই জায়গাটুকু যদি আমার না হয়, আমার বাড়ির গেটটা সুন্দর হয় না, আমার বাড়ির জায়গাটা সৌন্দর্য প্রকাশ পায় না। এইটা মনে করে যদি একজন আর একজনের জায়গাটাকে দখল করে না,
এরে বান্দা মনে করলো কেউ দেখলো না, কিন্তু কিয়ামতের ময়দান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই অভাবী যখন দুনিয়ার জমিনে একজনের কাছে বিচার দিছিল, ক্ষমতার কারণে তার বিরুদ্ধে কথা বলতে পারে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে ন্যায় বিচার পায় নাই, দুনিয়ার জমিনে ন্যায় বিচার পায় নাই। আপনারা বলেন তো পরকালীন জিন্দেগিতে এই বান্দা ন্যায় বিচার পাবে কিনা? আল্লাহ পাক জানায় দেয়, ওয়ানাযউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক জানায় দেয়, রে বান্দা, দুনিয়ার জমিনে তুই নাই বিচার পাস নাই। আহারে আমার আপনার পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন, একদিন ওয়াজ করতেছেন, হঠাৎ করে আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, এরে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো পরকালীন জিন্দেগিতে এমন কিছু ব্যক্তি থাকবে যেই ব্যক্তির ব্যাপারে ওই ব্যক্তি একেবারে আল্লাহর কাছে নিঃস্ব বান্দা থাকবে, কিন্তু ওই ব্যক্তির পাহাড় পরিমাণ নেকের সওয়াব থাকবে। জীবনে কোনোদিন একটা দিনও এই ব্যক্তি কোনোদিন নামাজ কাজা করে নাই, এই ব্যক্তি জীবনে অন্তত পক্ষে 5 দিন হজ করেছে, এই অন্তত পক্ষে 5 বার হজ করেছে, এই ব্যক্তি দান করেছে, সদকা করেছে, এরকম নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে একজন পাহাড় পরিমাণ নেক নিয়ে দাঁড়া যাবে। এই ব্যক্তি নেক নিয়ে দাঁড়া বলবে, আল্লাহ, কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহ আমি পাহাড় পরিমাণ নেক নিয়ে আসছি রে মালিক, আপনি আমার আমলনামা হাতের মধ্যে দিয়ে আপনি আমার জান্নাতের ব্যবস্থা করে দেন, আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। হঠাৎ করে পিছনের দিক দিয়ে একজন দাঁড়া যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আল্লাহ, এই ব্যক্তির আজকে দেখতেছি পাহাড় পরিমাণ নেকের আমল, আল্লাহ, একজন ব্যক্তি ওই পাহাড় পরিমাণ নেক আমলওয়ালার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিবে রে বাবা, বাদী হয়ে মামলা দিয়ে দিবে। তখন বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে এই ব্যক্তি আমার একটা গালি দিয়েছিল, আল্লাহ, আমার বাবারে গালি দিয়েছিল, আমারে গালি দিয়েছিল মালিক, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি বড় দুর্বল, আল্লাহ, আমি দুনিয়ার জমিনে গালিটা ফেরত দিতে পারি নাই রে মালিক, আল্লাহ, আজকে আমি এই গালির ব্যাপারে, গালির মাধ্যমে আল্লাহ গালি দিয়ে আমি তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিয়ে দিলাম, বাদী হয়ে মামলা দিয়ে দিলাম। আজকে তো ওই ব্যক্তি পাহাড় পরিমাণ নেকওয়ালা বলবে, তাহলে আজকে আমাকে একটা গালি দিয়ে তার মামলাটাকে খারিজ করে দিক, আমারে মাফ করে দিক। আহারে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন আপনি মনে করলে একটা গালি দিয়ে আপনার গালির প্রতিশোধ নিতে পারবেন না, বাদী হওয়া মামলা ডাক দিয়ে বলবে, লোকটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আজকে আমারে সে কি দিবে? দেওয়ার মতোই তো একটা জিনিস আছে, সে তার নেক আমল থেকে আমারে কিছু নেক আমল দেওয়া হোক, বান্দারে গালির পরিবর্তে নেক দেওয়া হবে। আর একজন দাঁড়ায় যাবে, আল্লাহ, দুনিয়ার জমিন আমি সন্তান সন্ততির মুখে হাসি ফোটানোর জন্য সারাদিন আমি রিক্সা চালাইতাম, আল্লাহ, আমি সারাদিন ভ্যান চালাইতাম, অটো চালাইতাম, আল্লাহ, শহরের চিপা চাপা দিয়ে আমি রিক্সা চালাই, আল্লাহ, প্রত্যেকদিন রিক্সা চালায়া সন্ধ্যার সময় আমি আমার সন্তানের জন্য বাজার করে নেই, আমি আমার ফ্যামিলির জন্য বাজার করে নিয়ে বাড়িতে যাই, আল্লাহ, কিন্তু এই লোকটা ক্ষমতার দাপটে পিছনের দিক দিয়ে এসে টাক দিয়ে ধাক্কা দিয়া, আল্লাহ, এর লোক লস্কর দিয়া, আল্লাহ, আমার এই দুর্বল অটোটারে ভেঙ্গে দিয়েছিল, আল্লাহ, আমি কিচ্ছু করতে পারি নাই রে মালিক, সেদিন আমার কিছু করার ক্ষমতা ছিল না, আল্লাহ,
আমি কিছুই করতে পারি নাই, আল্লাহ আমি তার বিরুদ্ধে আজকে মামলা দিয়ে দিলাম। আল্লাহ অটোওয়ালা মামলা দিতে দেরি হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া বলে কি চাও বান্দা? বলে আজকে আর কিছুই নিব না, আজকে শুধু নেক আমল নিতে চাই। ওই কোটি কোটি পাহাড় পরিমাণ আমল নেক আমলওয়ালা আপনার ওই অটোওয়ালাকে নেকি দিয়ে দিতে বাধ্য হবে। এরকম আরেকজন যারা যাবে, আল্লাহ আল্লাহ আমার হক নষ্ট করেছিল, আল্লাহ আল্লাহ তার বাড়িটারে সৌন্দর্য করার জন্য আমি দুর্বল মানুষ, আল্লাহ আমার একটু জায়গা ছিল তার বাড়ির সাথে, তার জায়গাটারে সৌন্দর্য করার জন্য আল্লাহ আমার এই জায়গাটাকে জোরপূর্বক সে দখল করেছিল, আমার হক নষ্ট করেছে। দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের কাছে বারবার বারবার ডারে ডারে ঘুরছি রে মালিক, আল্লাহ দুনিয়ার আদালতে গেছি, প্রশাসনের কাছে গেছি, আমার লোক বলো নাই, আমার দন বলো নাই, আমার কিচ্ছু নাই রে মালিক। আল্লাহ দুনিয়ার জমিনে আমি নেকাম, আমি দুনিয়ার জমিনে ইনসাফ পাই নাই, আল্লাহ আপনার কাছে আজকে বিচার দিয়ে দিলাম। আল্লাহ বলে আজকে তোরে সব ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করে দিব। এরে বান্দা হাঁটি হাঁটি পা পা করে যার মাধ্যমে আপনি কলম দ্বারা লিখছিলেন, এই কলম আপনার বিরুদ্ধে সাক্ষী দ্বারা যাবে। আপনি যেই হাত দ্বারা লিখছিলেন হাত আল্লাহর সামনে দাঁড়া যাবে, কারণ সেদিন আমার আপনার জবানের মধ্যে মোহর মারা হবে। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার আপনার জবানের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ মোহর মেরে দিবে, মোহর মেরে দিবে। আইদিহিম, আমার আপনার বিরুদ্ধে কথা বলবে আমার আপনার হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আপনার পা। সেদিন আপনার হাত কথা বলবে, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আপনার পা। শুধু পা না, আপনি এই আপনার চামড়াটাকে সৌন্দর্য রাখার জন্য দুনিয়ার কত ক্রিম ব্যবহার করেছেন। ও পার্দারালের মাগো, এর বৃদ্ধ বাবা, ও কলিজার টুকরা যুবকের দাড়ি পাকা মুরব্বী বাবা, দিলের কানটা লাগা শোনেন। আপনার এই চামড়াটাকে সুন্দর রাখার জন্য কত রকমের ক্রিম ব্যবহার করছেন। আপনি কি জানেন এই আপনার শরীরের এই স্কিনটা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে? আল্লাহ পাক জানান শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাকের সামনে দাঁড়াওয়া শাহিদা আলাইহিম সামউহুম, সাক্ষী দিবে আপনার কান। আপনি কি এই কান দ্বারা ভালো কিছু শুনছেন নাকি দুনিয়ার জমিনে গীবতের কথা শুনছেন? শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, সাক্ষী দিবে আপনার চোখ, আপনার চোখ সাক্ষী দিবে। এরপরে আপনাকে সাক্ষী দিবে আপনার চামড়া, অর্থাৎ আপনার বিরুদ্ধে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে দাঁড়া যাবে রে বাবা। সেদিন আপনি শত চেষ্টা করবেন আল্লাহর সামনে থেকে সরে দাঁড়ানো, আল্লাহর কাছ থেকে বেঁচে যাওয়ার জন্য, কিন্তু আপনি বাঁচতে পারবেন না। আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য গুনার কাজ লিপ্ত হওয়ার আগে ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, পর্দার আলের মাগ, এই জন্য পয়গম্বর জানা দেয় পরকালীন জিন্দিগিতে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি থাকবে সবচাইতে নিঃস্ব, পাহাড় পরিমাণ নেক আমল করছে, কিন্তু তার বিরুদ্ধে মামলা দিয়ে এক পর্যায়ে সে একেবারে নিঃস্ব হয়ে যাবে। এরপরেও মামলা শেষ হবে না, একটা নেকিও নাই, এরপরে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা বন্ধ হবে না। একজন আইসা
আইসা ডাক দেয়া বলবে এরপরে নেকিও নাই, তখন আল্লাহকে ডাক দেয়া বলবেন আল্লাহ ওই ব্যক্তির তো নেক নাই, কি করা যায়? বলে আল্লাহ আজকে আমার জিন্দেগানির সব গুনাহগুলো তাকে দিয়া আমি জান্নাতে গেলাম, অন্যের পাপ নিয়ে লোকটা জাহান্নামে চলে যাবে। এই জন্য পট্টানালের মা গো, বৃদ্ধ বাবা, যুবক, আল্লাহর গোলাম, এই জন্য কিয়ামতের ময়দানে যেন আমরা নিঃস্ব না হই। গুনাহ করার আগে আল্লাহ যে সন্নিকটে, এইটা মাথায় রেখে গুনার কাজে লিপ্ত হব, ঠিক না বেটি? আরে পট্টানালের মা, লম্বা করা যায় না। এক নম্বর বলছিলাম যে আল্লাহ অতি সন্নিকটে। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানা দেয় যারা আমার কাছে দোয়া করে আমি আল্লাহ তাদের দোয়া কবুল করি। বলে যখন দোয়া করে আমি আল্লাহ ওই ব্যক্তির দোয়া খানা কবুল করি। আল্লাহু আকবার। দোয়া কবুল করার মালিক কে? ও গুনাহগার, আসমানওয়ালা রব আল্লাহ শেষ রাতে তোমার আমার চেহারার দিকে তাকায়, ডাকতে থাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমাকে ডাকতে থাকে, এরে বান্দা আয় 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 আয়, কে আসো গুনাহগার আমার কাছে চা। আল্লাহ পাক জানায় দেয় উদউনি আস্তাজিব লাকুম, এরে বান্দা আমার কাছে চাইলে আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নেই। আল্লাহু আকবার। দোয়া করার মালিক কে? এই জোরে বলেন কে? এ বান্দা, দোয়া কবুল হওয়ার আবার 5টা শর্ত আছে। কয়টা শর্ত? জোরে বলেন কয়টা শর্ত? 5টা শর্ত মেনে যদি আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আসমানওয়ালা রব আমার আল্লাহ এই দোয়া কবুল না করে পারে না। 1 নম্বর দোয়া কবুলের প্রথম শর্ত, ও পর্দার মাগো, এ যুবকের বৃদ্ধ বাবা, দিলের কানটা লাগা শোনেন। 1 নম্বর শর্ত হলো দোয়া কবুলের প্রথম শর্ত, দোয়া কখন করবা? বলে নেক আমলের পরে দোয়া করা। যেই ব্যক্তি নেক আমল করে আল্লাহর কাছে দোয়া করবে, আসমানওয়ালা রব আমার আল্লাহ 100% ওয়াদা করেছেন বান্দার দোয়া কবুল। আল্লাহু আকবার। আপনি কেমন বলে 2 রাকাত নামাজ পড়েছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত তুলেছেন, আল্লাহ দোয়া কবুল করবেন। জিকির করছেন, নেক আমল করেছেন, দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। দান করেছেন, দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া খানা কবুল করে নিবেন। ইত্যাদি। হজ করেছেন, খানা কাবা জিয়ারত করতে গেছেন, খানা কাবার গিলাফ ধরে ধরে আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনি ডাকতেছেন আল্লাহকে, আসমানওয়ালা রব আমার আল্লাহ কবুল করবেন। কিন্তু নেক আমল করারও আবার শর্ত আছে। কি শর্ত? আমরা সবাই জানি শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ঠিক না বেটি? আপনার শরীরের মধ্যে যদি থাকে না পাক, সিজদায় লুটে যাও, মহান রব আপনার সিজদা কবুল করবে না। আল্লাহর কোনো বান্দা যদি মাথার টুপিও কেনছে, পাগড়িও কেনছে, জুব্বাও কেনছে একই দোকান থেকে, আসার সময় জুব্বার টাকা দিয়ে দিছে, পাগড়ির টাকা দিয়ে দিছে, হঠাৎ করে মনের শয়তানিতে টুপি নিয়ে আসছে বাকি, অর্থাৎ টুপি নিয়ে আসছে টাকা দেয় নাই। এই টুপি পরে যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতি পায় সিজদায় লুটিয়ে যান, আসমানওয়ালা রব আমার আল্লাহ আপনার সিজদা কবুল করবে না, ঠিক না বেটি? এই জন্য মুসলমান ইমানদার পেটের মধ্যে ঢুকাইছেন হারাম খাবার, আপনার সিজদা আল্লাহ কবুল করবে না। কারণ হাদিসে কুদসির মধ্যে, হাদিসে কুদসি মানে আল্লাহর কথা, আল্লাহ পাক জানায় দেয় ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালা ইল্লা তাইয়্যিবান। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক জানায় দেয় আমি আল্লাহ যেমন পুত পবিত্র, আমি আল্লাহ পুত পবিত্র জিনিস কবুল করি, অপবিত্র কোনো জিনিস আমার আল্লাহ কবুল করে না। হিসাব কি বুঝতে পারছেন? নেক আমলের পর দোয়া কবুল হয়, কিন্তু
কিন্তু শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এগুলো যদি পাক করে সিজদায় লুটিয়ে যান, আসমানওয়ালা রব আমার আল্লাহ আপনার দোয়া কিন্তু ফিরাবে না। ঠিক না বেটি? কেন ফিরাবেন? কারণ আল্লাহ তো আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য। ঠিক না বেটি? জোরে গান। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জানায় দেয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এরে বান্দা আমি তোর মরণ, আমি তোর হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোর পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও বান্দারালের মাগো, তোমার মরণ আমার মরণ, এতগুলো মানুষের মরণ আল্লাহ সৃষ্টি করেছেন, আবার হায়াতও সৃষ্টি করেছেন। কেন বলে? লিয়াবলুয়াকুম, বান্দাকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমি দেখতে চাই আহসানু আমালা, কোন বান্দা আছে নেক আমল করে, আহসানু মানে ভালো আমল করে। আল্লাহ এই জন্য আমাকে আপনাকে সৃষ্টি করছে না নাই? এরে বান্দা, যেই কথা বলতেছিলাম নেক আমলের পরে দোয়া কবুল হয়, একটা ঘটনা বললে, উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। সম্ভবত মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর তিনজন বান্দা সফরে বের হয়ে গেছে। দেখি তো কার চোখের পানি বের হয়। আল্লাহর বান্দা তিনটা যুবক সফরে বের হয়ে গেছে। কোনো দুনিয়ার কোনো নভেল নাটকের কোনো কথা না, দুনিয়ার কোনো গালগপ্পর কথা না, দুনিয়ার কোনো চটি বইয়ের কথা না, দুনিয়ার কোনো উপন্যাসের কথা না। এমন একটা হাদিসের কিতাব থেকে বলছি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর বান্দা তিনটা যুবক সফরে বের হয়ে গেল। এবার প্রশ্ন করতে চাই, আমাদের দেশের যুবকেরা ওই কক্সবাজার যায়, সেন্ট মার্টিন যায়, আবার এই যে গোপালপুর 201 গম্বুজ মসজিদ দেখতে যায় না নাই? এরকম ওই তিনটা যুবক বাড়ির থেকে বের হয়ে গেল, সফরে বের হয়ে গেছে, সফরে চলে গেল। সফরে যাওয়ার পর এমন ভাবে চলতেছে, পথ চলতেছে, চলতে 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 আহারে পশ্চিম আকাশে সূর্যটা যখন ডুবে যাচ্ছে, সেদ্ধ ডিমের মতো লাল হয়ে গেছে সূর্যটা। ওই সময় হঠাৎ করে দেখে পশ্চিম আকাশ থেকে কেমন জানি একটা সিডর শুরু হয়ে গেছে, একেবারে কালো হয়ে বৃষ্টি আসবে, ঝড় আসবে, একেবারে সিডর আসা শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা তিনটা যুবক চিন্তা করলো, হায় রে, এখন আমরা কই যাই? ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়। আল্লাহর বান্দা তিনটা যুবক তাকায়, দেখে কোথাও বাড়ি দেখা যায় না। এত রাস্তা রান করেছি। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আলের মা গো, এই তিনটা যুবক একটু বিপাকে পড়ে গেছে। চিন্তা করলো, হায় রে, যেইভাবে সিডর শুরু হয়ে গেল, এই সিডর যদি এখন আসে তাহলে তো 100% মরণ ছাড়া কোনো উপায় নাই। কেমনে বাঁচবা? আল্লাহর বান্দা তিনটা যুবক হাঁটি হাঁটি পা পা করে দেখে তো বড় একটা পাহাড় দেখা যায়। পাহাড়ের কাছে যাই, পাহাড়ের মধ্যে একটা গর্ত টর্ত যদি পাই, গর্তের মধ্যে আশ্রয় নিব। আহারে সিডর চলে গেলে গর্ত থেকে বের হয়ে আমরা বাড়িতে চলে যাব। আল্লাহর বান্দা তিনটা যুবক চলে গেল পাহাড়ের সন্নিকটে, দেখতে পায় বিশাল বড় একটা গর্ত দেখা যায়। আল্লাহর বান্দারা গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করলো। গর্তে ঢুকতে দেরি হয়ে গেল, উপর থেকে কেমন জানি একটা পাথর গড়ে গড়ে, মন কেমন ওজন, টনকে টন ওজন, এত বড় বিশাল বড় একটা পাথর এসে যখন গর্তের মুখ এমন ভাবে আটকায় দিছে, ভিতর থেকে বাহিরের আলো বাতাস দেখা যায় না, ভিতরে কোনো অক্সিজেন ঢোকে না, এমন অন্ধকার হয়ে গেছে, একজন আর একজনের চেহারা পর্যন্ত দেখা যায় না। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই তিনজন যুবক, এই তিনটা যুবক আরো বিপদে পড়ছে না নাই? তিনটা যুবক একজন আর একজনের চেহারা দেখা যায় না, বাহির থেকে
অক্সিজেনও আসে না। তিনটা যুবক চিন্তা করলো, হায়রে বাহিরে থেকে যদি সিডরে মারা যাইতাম হয়তোবা একদিন খুঁজতে 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 মা আমার লাশটা পাইতো, একদিন খুঁজতে খুঁজতে বাবা আমার লাশটা পাইতো। এই জায়গা থেকে আমার লাশটারে নিয়ে আমার বাবা আমার মা একদিন না একদিন আমাদেরকে দাফন করতো, ঠিক না বেঠি? কিন্তু এমন একটা গর্তে ঢুকলাম, এই গর্তের মধ্যে ঢুকেছি, এই জায়গার মধ্যে যদি মৃত্যুবরণ করি দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আমার বাবাও দেখবে না, আমার মা দেখবে না, বড় বন্ধুদেরকে মোহাব্বত করি কোনো বন্ধু দেখবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর বান্দারা আরো বিপদের মধ্যে পড়ে গেছে। আল্লাহর বান্দার তিনটা যুবক বিপদের মধ্যে পড়ে গেছে। এবার শত চেষ্টা করেছে, গর্তটাকে সরাইতে যায়, পাহাড়ের মুখ থেকে যখন ওই পাথরটারে সরাইতে যায়, বারবার চেষ্টা করেছে, কোনোভাবে কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। শত চেষ্টা করেছে, চেষ্টা করতে 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 একেবারে ফেল হয়ে গেছে, কোনো চেষ্টা বাকি নাই। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, কলিজার টুকরা যুবক ভাইরা, এর বৃদ্ধ বাবা পাট্টার আলের মাগো, এবার আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, ওই যুবকের শত চেষ্টা, সব চেষ্টার দরজাগুলো বন্ধ হয়ে গেছে, এখন এমন একটা দরজা খোলা আছেন, তিনি কে? জোরে কান। দুনিয়ার ও যুবক, ও পাট্টার আলের মাগো, দুনিয়ার সব দরজাখানা যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব দরজা যদি আপনার জন্য বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব চেষ্টা যদি আপনার জন্য বন্ধ হয়ে যায়, এমন একটা দরজা খুলে রাখছেন আমার আল্লাহ। বান্দাকে বারবার ডাক দেয়া বলে, ও বান্দা, দুনিয়ার সব দরজা তোর জন্য বন্ধ, কিন্তু আমি আসমানওয়ালা রব, আমি আল্লাহ তোর জন্য এমন একটা দরজা খুলে রাখছি, বান্দা ওই দরজা দিয়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তোরে দিয়ে দিব। আল্লাহু আকবার। এই যুবকরা চিন্তা করলো, সব চেষ্টা শেষ, এখন আল্লাহর কাছে চাই, কিন্তু এমন ভাবে চাইবো, আল্লাহর কাছে এমন ভাবে চাইবো নেক আমলের বিনিময়। এখন একে অপরে প্রশ্ন করতেছে, ভাই তোর কি জিন্দেগানির মধ্যে কোনো নেক আমল আছে? বড় যুবক ডাক দেয়া বলে, হ্যাঁ আমার জিন্দেগানির মধ্যে একটা ভালো আমল আছে। দ্বিতীয় যুবক ডাক দেয়া বলে, আমারও জিন্দেগানির মধ্যে একটা ভালো আমল আছে। তৃতীয় যুবক ডাক দেয়া বলে, আমারও জিন্দেগানির মধ্যে একটা ভালো আমল আছে। বলে আমরা তিনজনই ভালো আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করব, আসমানওয়ালা রব আমার আল্লাহ এই নেক আমলের বিনিময়ে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবেন, ঠিক না বেটি? প্রথম যুবক ডাক দেয়া বলেন, আল্লাহ। দুনিয়ার কোন মানুষকে ডাক দেয়া বলেন আসমানওয়ালা রব, আল্লাহকে ডাক দেয়া বলে আসমানের মালিক আল্লাহ। আমার জিন্দেগানির মধ্যে একটা ভালো আমল। বলে কি আমল? আল্লাহ, দুনিয়ার জমিনে আমার টাকা ছিল, আল্লাহ আমার দুনিয়ার জমিনে পয়সা ছিল, জায়গা জমি ছিল, আল্লাহ মানুষ আমার বাড়িতে কাজ করত, কামলা দিয়ে দিয়ে কাজ করত, রাখালি করত, আল্লাহ একজন রাখাল আমার অর্ধদিন কাজ করে, একজন কামলা লোক অর্ধদিন কাজ করে আমার কাছে বারবার বলছিল, দুনিয়ার মাহাজন, আরে দুনিয়ার মাহাজন, আমি বড় বিপদে পড়েছি, আমারে আপনি পুরা দিনের টাকাটা দেয়া দেন। আমার কাছে বারবার বলছিল, আমি দেই নাই। এরপরে নাসর বান্দার মতো আবারও বলছিল, আমি দেই নাই। রাগ করে ওই রাখালটা আমার বাড়ি থেকে চলে গেল। একদিন চলে গেল, আমি চিন্তা করলাম, হায়রে আমি ওই সাধারণ কর্মজীবী রাখালের টাকাটা আমি কি করবো? এটা তো আমার কাছে আমানত। এই আমানত রক্ষা করতে যায় আমি তখন কি করলাম, ওই টাকা দিয়ে আমি একটা মুরগি কিনছি, মুরগিগুলো লালন পালন করছে। লালন পালন করতে করতে যখন ওই মুরগিগুলো বিক্রি করে আমি একটা বকরি কিনছি, বকরিগুলো বাড়তেছিল, বাড়তে বাড়তে একটা পাল হয়ে গেল। হঠাৎ করে এই পাল থেকে আমি একটা বকরি বিক্রি করে একটা রাখাল রাখছি এই বকরিগুলো লালন পালন করার জন্য। এরপরে আমি বিশাল বড় একটা বকরির পাল বানায় ওই রাখালকে বুঝায় দেই, তুমি এইটা দেখাশোনা করবা। হঠাৎ করে ওই যে আমার বাড়িতে অর্ধদিন কাজ করেওয়ালা কাজের লোকটা ইসা ডাক দেয়া বলে, দুনিয়ার মাহাজন, বড়
পেরেশানির মধ্যে পড়েছি, সারা দিনের টাকার দরকার নাই, অর্ধ দিনের টাকাটা আমারে ফেরত দিয়ে দেন, আমার অর্ধ দিনের টাকা লাগবে, পুরা দিনের টাকার আমার দরকার নাই। আমি তখন ওই রাখালকে ডাক দিয়া বললাম, অর্ধ দিনের টাকা নিবা কি? অর্ধ দিনের টাকা নেওয়ার দরকার নাই, ওই তো আমার বাগান বাড়ির মধ্যে একটা বকরির পাল দেখা যায়, ওই বকরির পাল থেকে তুমি পুরা বকরিটা নিয়ে যাও, পালটা নিয়ে যাও। শুধু বকরির পাল নিবা না, ওর সাথে একটা যে রাখাল দাঁড়ানো আছে, এই রাখালটা পর্যন্ত তুমি নিয়ে যাইবা, আর তুমি সব নিয়ে যাও। তখন ওই রাখাল লোকটা ডাক দিয়ে বলছিল, দুনিয়ার মাহাজন টাকা হয়েছে দেইকা আমার মতো গরিবের সাথে তুমি বেড়াগিরি দেখাও। না না, আমার এত কিছু দরকার নাই, আর কি করিয়েন না, অর্ধ দিনের টাকা দাও। আমি তখন ওই সারাদিন কাজ করনেওয়ালা সাধারণ কাজের লোকটারে বুকের মধ্যে জড়া ধরে বলছিলাম, না রে ভাই না, আমি তোর সাথে আর কি করি না, এত বড় একটা পাল হয়েছে, তোর টাকা দেয়া হয়েছে, তুমি পুরা বকরিটা নিয়ে যাও, তুমি পুরা পালটা নিয়ে যাও। ওই করতে থাকা যুবকটা আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ সেদিনের আমি এই বকরির পালটা ফেরত দিয়েছিলাম, আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেখানো আমার উদ্দেশ্য ছিল না, আমি আল্লাহ আপনাকে ভয় করি, আল্লাহ আপনাকে ভয় করে আমি এই পুরা বকরির পালটা দিয়েছিলাম আমানত রক্ষার্থে। আল্লাহ সেই দিনের আমার দিলে মনে বিশ্বাস হয়, সেই দিনের আমলটা আমার মনে হয় আল্লাহ আমার কাছে সবচাইতে ভালো মনে হয়। আল্লাহ ওই দিনের আমলের বিনিময় আপনার কাছে দোয়া করতেছি রে মালিক, আপনি আমার দোয়া কানা কবুল করেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর বান্দা নেক আমলের পর দোয়া করতে দেরি হয়ে গেল, আল্লাহর বান্দা ওই গর্তের মধ্যে প্রথম যুবকটা ওই পাথরটা আল্লাহ পাকের কাছে দোয়া করতে দেরি হয়ে গেল, ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ ছড়তে দেরি হয় নাই। আল্লাহু আকবার। পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেল, গর্তের মধ্যে এখন একটু আলো বাতাস যায়, অক্সিজেন যায়, আলো যায়। 3 জন যুবক বলল, আল্লাহ এখন একটু মোটামুটি বাঁচার মতো ব্যবস্থা হয়েছে। এখানে একটা শিক্ষণীয় কথা বাবা, ভালো করে শুনে নেন, আমানত কত বড় জিনিস হাদিসের মধ্যে আসছে। যারা আমানতের খেয়ানত করে, আমানতের যারা খেয়ানত করে, আল্লাহ তাকে মুনাফিক বানায় দেয়। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা উতুমিনাল খানা। আমার পয়গম্বর জানা দেয়, ও বান্দা 3টা আলামত যার মধ্যে আছে সে মুনাফিক। 1 নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা কথা বলে। 2 নাম্বার ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, ওয়াদা দিলে ওয়াদার খিলাফ করে। 3 নাম্বার আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এই 3টা হলো মুনাফিকের আলামত, ঠিক না বেঠিক? আর অন্য একটা হাদিসের মধ্যে আছে মুনাফিকের আলামত 4 নাম্বার, ওয়া ইদা তাখাসামা ফাদাওয়া। মুনাফিকের 4 নাম্বার আলামত হলো একজনের সাথে কথা কাটাকাটি লাগলে গালিগুলুস করে। আমাদের দেশে একটা ফ্যাশন হয়ে গেছে, নাতিরে ডাক দেয় হারামজাদা এদিকে আয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। এরকম যারা গালিগুলুস দেন, ভালো করে শুনে নেন, এটা হলো মুনাফিকের একটা আলামত। এই জন্য এই কাজগুলো করা যাবে না। যাই হোক, লম্বা হয়ে যাইতেছে। আল্লাহর বান্দা ওই যুবকটা দোয়া করতে দেরি হয়ে গেল নেক আমলের বিনিময়। আল্লাহ 1 নাম্বার যুবকের ওই গর্তর মধ্যে থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। দ্বিতীয় যুবক ডাক দেয়া বলেন, আল্লাহ আমারও জিন্দেগানির মধ্যে একটা ভালো আমল, আল্লাহ আমার জিন্দেগানির মধ্যে একটা ভালো আমল। আমলটা কেমন? আমি গরিব মানুষ, সারাদিন খেতে মাঠে কাজ করি, সন্তান সন্ততির জন্য সন্ধ্যার সময় বাড়িতে বাজার করে নিয়ে আসি, দিন আনি দিন খাই। এমন মানুষ কিন্তু আমাদেরও বাংলাদেশে অভাব নাই, ঠিক না বেঠিক? সারাদিন কাজ করে, সন্ধ্যার সময় বাজার করে নিয়ে আসে। সন্তানেরা বাবার জন্য চেহারার দিকে তাকায়, স্ত্রীও তাকায় থাকে, আরে আমার স্বামী কখন জানি বাজার করে নিয়ে আসবে। আল্লাহর বান্দা যুবক ডাকতে বলে, আসমানের মালিক, আমি সারাদিন কাজ করে করে সন্ধ্যার সময় বাজার করে নিয়ে আসি, জীবনে একটা প্রতিজ্ঞা গ্রহণ করেছি, খাবার কিনে নিয়ে আসা যতক্ষণ পর্যন্ত মারে না খাওয়াবো, বাবারে না খাওয়াবো, ততক্ষণ পর্যন্ত নিজেও খাবো না, সন্তান সন্ততিরে খাওয়াবো না। আল্লাহ একদিন
করি, অন্যের বাড়িতে কাজ করি। আল্লাহ সময় মতো একদিন ছেড়ে দেয় নাই। রাত্রে একটু গভীর হয়ে গেছে, বাজার করতেও দেরি হয়ে গেল। বাজার করে আইসা দেখি, খাবার নিয়ে বাড়িতে আইসা দেখলাম মা ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। এবার মা ঘুমায়, বাবা ঘুমায়। জীবনে তো প্রতিজ্ঞা করছে মারে না খাওয়াইলে সন্তানদেরকে খাওয়াবো না, বাবারে না খাওয়াইলে নিজেও খাবো না, সন্তানদেরকে খাওয়াবো না। আল্লাহ সেদিন আমার মা ঘুমাইছে দেখা ডাক দেই নাই আমার ছেলে, আমার মেয়েরা হামাগুড়ি দিয়ে দিয়ে কান্দা ডাক দেয়া বলে, বাবা তুমি তো প্রত্যেকটা দিন সন্ধ্যার সময় আমাদেরকে খাবার দাও, ও বাবা আজকে কেন খাবার দাও না? আমার ছেলেগুলো মেয়েগুলো নাসর বান্দার মতো বারবার চাইছিল। আল্লাহ আমি আমার ছেলেরেও দেই নাই, মেয়েরেও দেই নাই। রাত্রি গভীর হয়ে গেছে, আমার মার ঘুম ভেঙে গেল, আমার বাবারও ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর মা আমার তাকায় দেখে আমি খাবারটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছি, বাবাও তাকায় দেখে আমি তাদের জন্য খাবারটা নিয়ে দাঁড়িয়ে আছি। মা তখন দোয়া করে, ও সন্তান তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? বাবাও একই প্রশ্ন করছে রে যুবক, বাবাও প্রশ্ন করে তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? বলে বাবা আমি ঘুমাই নাই, জীবনে তো একটা প্রতিজ্ঞা গ্রহণ করেছি, তোমাদেরকে না খাওয়াইলে আমিও খাবো না, সন্তানদেরকে খাওয়াবো না। ও যুবক দিলের কানটা লাগায় শোনো না। যুবক বলে সেদিন আমার মা দোয়া করছিল, আমার বাবাও দোয়া করছিল, আমি আল্লাহ এই আমলটা শুধু আপনার জন্য করি। আল্লাহ আমার জিন্দেগানির মধ্যে মনে হয় এটাও একটা নেক আমল। আল্লাহর বান্দা এটা বলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়ে গেল। ওই মন কেমন ওজন টন কেটন ওজন পাথরটা 3 ভাগের 2 ভাগ সরতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। এখানে আরো একটা শিক্ষণীয় কথা রে যুবক, একটা বার চক্ষু বন্ধ করে দিলের কানটা লাগা শোন। যুবক রে তার জিন্দেগানির পড়ালেখার জীবনটারে তাকায় তাকায় দেখ, তোরে কষ্ট করে তোর বাবা মানুষ করছে, তত কষ্ট করে তোর মা তোরে লালন পালন করছে রে যুবক। এখন তুই ঢাকা শহরে চাকরি করস, কত জায়গায় চাকরি করস, তোর সন্তান দামি দামি খাবার খায়, তুই তো পারিস ওই খাবার 1 কেজি জিনিস কিনে নিয়ে গেলে অর্ধেক তোর বাবারে দিতে, তুই তো পারিস তোর মারে অর্ধেক দিতে রে ভাই। না দিলি অন্তত পক্ষে একটা ভালো জিনিস যদি মার হাতে দিতে পারিস, বাবার হাতে দিতে পারিস। বাবা তোর কাছে সমস্ত জিনিস চায় না, চাই শুধু একটা জিনিস, ভালো মুখে একটা কথা বলবো। সন্তান যদি একেবারে হাসি খুশি নিয়ে মার বাবাকে যদি একটা ডাক দেয়, দুনিয়ার শত কষ্টও যদি মার দিলের মধ্যে থাকে, বাবার দিলের মধ্যে থাকে, ওই মা বাবার আর কোনো কষ্ট থাকতে পারে না, ঠিক না বেঠিক? এরে যুবক তুমি জানো তোমার একটু ভালো রাখতে যায় বাবা অন্যের জমিতে কাজ করেছে, বাবা ঢাকা শহরে রিক্সা চালাইছে, শহরের চিপায় চাপায় রিক্সা চালাইছে, বাবা চালাইতে পারে না। ওই তো কত কষ্ট করেছে, অন্যের জমিতে কাজ করেছে, মাথার টুকরে মাথায় নিয়েছে, কত রকমের কাজ করে করে বাবা তোমারে লালন পালন করছে। তুমি জানো তোমার মার কথা কি জানো? তুমি যখন পড়ালেখা করতে প্রাইমারি স্কুলে যখন পড়ালেখা করছো রে যুবক, ভালো করে শুনে নাও। ওহারে ও যুবক, তোমার বাড়িতে অভাব অনটন, বাবার একক কাজে টাকা দিয়ে তোমার সংসারও চলে না, তোমার পড়ালেখার খরচও চলে না, কোন রকম তোমার সংসারটা চলেছে। সকালবেলা মা যেই খাবারটা রান্না করেছে ওই খাবারটা সকালবেলা সবাই খাইলে দুপুরে সবার হয় নাই। কিন্তু যুবক তুমি কোনোদিন বুঝতে পারো নাই, তুমি তো কোনোদিন বুঝতে পারো নাই তুমি যে দুপুরবেলা খাবার খাইছো, তোমার মা কতদিন দুপুরবেলা খাবার না খায়া তোমার জন্য রাখছে। মার একটা উদ্দেশ্য, আমি বড় মানুষ, আমি কোনোদিন বলবো না, আমার কষ্ট লাগবে না, আমার সন্তান যদি স্কুল থেকে বাড়িতে আসে, আসার পরে যদি আমার কাছে খাবার যায়, আমি মা
যদি খাবার না দিতে পারি সন্তান কষ্ট পাবে, আবার মনে মনে ধারণা করবে বাবা কষ্ট করে সংসারটা চালায়। এই জন্য শত 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 দিন মা দুপুর বেলা খায় নাই, তোমারে খাওয়াইছে, ঠিক না বেঠিক জোরে বলেন? এখন যুবক তুমি চাকরি করে স্ত্রী পুত্র নিয়ে আরামে আসে ঘুমাও, খনখনে শীতের মধ্যে তোমার মা গ্রামের বাড়িতে ভালো একটা লেপ নাই, ভালো একটা কম্বল নাই রে যুবক। তোমার ঘর দিতে যায় তোমার বাবা কত কষ্ট করেছে, তোমার বাবা এখন দুনিয়ার জমিনে নাই, 3.5 হাত মাটির ঘর অন্ধকার কবরে চলে গেছে। বৃষ্টি আসলে বাবার কবরে জবজবায়া পানি পড়ে, তুমি জানো রে যুবক। তোমার চেহারার দিকে বাবা বারবার তাকায় থাকে আর বলতে থাকে কবর থেকে, সন্তান রে তোর জন্য কত কষ্ট করলাম, তোর জন্য একটা ঘর দিতে যায় আমি বাবা জীবনে বহু কষ্ট করেছি। এরে সন্তান তুই বৃষ্টি আসলে তোরে পায় না, তোর ঘরের মধ্যে পানিও ঢোকে না, বাতাসও ঢোকে না, এত সুন্দর করে থাকিস। এ সন্তান আজকে আমি যেই ঘরের মধ্যে থাকি, যেই অন্ধকার কবরের মধ্যে থাকি, ডানে বামে সামনে পিছনে যেদিকে তাকাই শুধু মাটি আর মাটি। বৃষ্টি আসলে জবজবায় আবার কবরের মধ্যে পানি পড়ে। ও সন্তান একটা বার কি তুই আমার জন্য দোয়া করতে পারিস না? এ যুবক যারা বাবাকে ভুলে গেছো, মাকে ভুলে গেছো, দিলের কানটা শুনে না, মারে বলিস না, বাবারে বলিস না, দুনিয়ার জমিনে মা নামক আদরের মানুষটা হারায় দেয়। দুনিয়াতে তোর আর আপন বলতে মনে হয় কেউ থাকবে না। খালা বাবু আত্মীয় স্বজন রে মা বললে মার শূন্যস্থান পূরণ হয় না। এর যুবক বাবা নামক বটগাছ হারায় দেয়, এই আসমানের নিচে তোর মতো ছায়া দেওয়ার কেউ নাই। যুবক তোদেরকে স্মরণ করে দেই, সেই মার মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে রে যুবক, আজকে বাড়িতে যাবি, মার দুইটা হাতে ধরে কানবি আর বলবি মা না বুঝে তোদেরকে কষ্ট দিয়েছি, বাবাকেও বলবা, বাবার দুইটা হাতে পায়ে ধরে বলবা বাবা না বুঝে বড় কষ্ট দিয়েছি, তুমি আমারে ক্ষমা করে দাও। পিছনের দিক থেকে বা সামনের দিক দিয়ে যদি তোর বাবাকে যারা ধরে তোর অতীত জিন্দিগির ভুলের কথা স্মরণ করে দিয়ে যদি বাবাকে ডাক দেয়া বলো, 100% বাবা আর মা তোকে ক্ষমা না করে পারবে না, ঠিক না বেঠিক? এই যুবক মার দোয়া নে, বাবার দোয়া নে, মা বাবার দোয়া নিয়ে যদি সামনে আগাও, এই যুবক তোর রিজিকের অভাব হবে না, তোর কোনো জিনিসের অভাব হবে না, তুই সফল হয়ে যাবি। ছোট্ট আরো একটা উদাহরণ দিলে বুঝতে পারবি। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি যদি আমি আল্লাহর যদি নিদর্শন দেখতে চান, আমি আল্লাহর যদি নিদর্শন দেখতে চান, আপনি একটু সমুদ্রের কিনারায় চলে যান। সমুদ্রের কিনারায় গেলে আমি আল্লাহর একটা কুদরত দেখতে পারবারে যুবক। আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন হাঁটি হাঁটি পা পা করে যখন চলে গেল সমুদ্রের কিনারায় যাওয়ার পর আল্লাহর কুদরত দেখার জন্য পয়গম্বর বারবার চেষ্টা করতেছে, আল্লাহর কোনো কুদরত দেখা যায় না। আল্লাহর জানা দেয় আসমানওয়ালা রব, এই জায়গার মধ্যে তো কোনো আপনার কুদরত দেখতে পারি না। আল্লাহ আপনি কোন কুদরত দেখাবেন? বলে পানির মধ্যে একটু ডুব দিয়ে দেখ, সাগরের মধ্যে একটু ডুব দিয়ে যুবক। কানটা ভালো করে খাড়া করে শুনো নাও যুবক। পয়গম্বর সুলাইমান নিয়ে গেছে তার খাদেম আসেম, আসেম রে ডাক দেয়া বলে যা যা পানির মধ্যে ডুব দিয়ে দেখ, দেখ তো এই জায়গার মধ্যে কোনো আল্লাহর কুদরত দেখা যায় না। খাদেম আসেম পানির মধ্যে সাগরের মধ্যে ডুব দিয়ে দেখে, হা হা ওই সাগরের মধ্যে এমন একটা আল্লাহর কুদরত দেখা যায়, এমন একটা কুদরত দেখা যায়। 4 দেওয়ালের একটা ঘর, যেই ঘরের দরজাগুলো খোলা, জানালাগুলো খোলা, চতুর্দিকে দরজা জানলাগুলো খোলা। খাদেম এসে ডাক দেওয়ালে, পয়গম্বর পানির মধ্যে ডুব দিয়ে দেখলাম এই জায়গার মধ্যে একটা কুদরত দেখা যায়। বলে কি কুদরত? পয়গম্বর নিজেও পানির মধ্যে ডুব দিয়ে দেখে ওই জায়গার মধ্যে একটা কুদরত দেখা যায়। দেখে 4 দেওয়ালের একটা ঘর,
কিন্তু এক ফোঁটা পানি ওই ঘরের মধ্যে প্রবেশ করে না। আল্লাহু আকবার। এক ফোঁটা পানি ওই ঘরের মধ্যে প্রবেশ করে না। দরজা খোলা, জানালা খোলা, চতুর্দিকে দরজা জানলাগুলো খোলা, পানি প্রবেশ করে না। কিন্তু এর মধ্যে আরো একটা কুদরত দেখা যায়। ওই ঘরের মধ্যে একটা যুবক হাতের মধ্যে তসবিহ নিয়া আল্লাহ পাকের জিকির করে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জিকির করে। পয়গম্বর সুলাইমান ডাক দেয়া বলে, যুবক রে, ও যুবক, বলো বলো বলো, কোন কারণে তুমি এই জায়গার মধ্যে আছো? এত বড় কুদরতের তুমি দায়িত্ব নিয়েছ, এত বড় কুদরতের তুমি মানুষ হয়ে গেলা, বলো তোমার জিন্দেগানির মধ্যে কি আমল করে আসছো, কি করছো? যুবক চোখের পানি ছাইরা দিয়া বলে, পয়গম্বর, জীবনে একটা কাজ ভালো করে আসলাম। বলে, কি কাজ? ও পয়গম্বর, আমার বাবা একেবারে বুড়া হইতে হইতে বৃদ্ধা হয়ে গেছে, নিজে চলতে পারে না, এত দুর্বল হয়ে গেছে। আমার বাবা একা পায়খানা প্রস্রাব করতে পারে না, জায়গায় পায়খানা প্রস্রাব করে আমি সেটা পরিষ্কার করেছি। আমার বাবা গোসল করতে পারে না, গোসল করায় দিয়েছি, কাপড় চোপড়গুলো পরিবর্তন করে দিয়েছি। আমার বাবা নিজের হাত দ্বারা খাইতে পারে না, আমি আমার বাবারে খাওয়াই দিছি। আমার বাবাকে এরকম খেদমত করছি, যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ খেদমত আমি করেছি। কিন্তু আমার বাবা মৃত্যুর সময় যখন উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে বা যন্ত্রণা শুরু হয়ে গেছে, ওই সময় আমার বাবা আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তান আমার খেদমত করে, আমার সন্তান আমার খেদমত করেছে, আল্লাহ আপনি আমার সন্তানকে লম্বা হায়াত দিও, নির্জনে ইবাদত করার তৌফিক দিয়ে দিও। আমার বাবা এই দোয়া করে অন্ধকার কবর দেশের বাসিন্দার হয়ে গেছে। আমার মা একদিন এমন বিদ্যা হয়ে গেল, দুর্বল হয়ে গেছে, মার খেদমত করেছি, নিজে খাওয়াই দিছি, কাপড় চোপড় গুলো পরিবর্তন করে দিয়েছি, গোসল করাই দিয়েছি। মার যতটুকু পরিমাণ খেদমত করা দরকার আমি কোনো দিকে কমতি রাখি নাই। পয়গম্বর, আমার মাও যখন মৃত্যুর সময় এসে পড়েছে, ওই সময় আমিও আমার মা দেখছি, আমার মার জবান খুলে আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, আমার সন্তানকে আল্লাহ আপনি লম্বা হায়াত দিয়ে কুদরতি রিজিকের ব্যবস্থা করে দিও। ও পয়গম্বর, আমার বাবা দোয়া করছিল লম্বা হায়াত দিয়ে নির্জনে ইবাদত করার তৌফিক দিয়েছে। এই জন্য আমি একদিন নাই, দুই দিন নাই, এই জায়গার মধ্যে 2000 বছর হয়ে গেল ইবাদতে মগ্ন আছি। পয়গম্বর ডাক দেয়া বলে, তোমার কি খিদা টিদা লাগে না, খোদা কি লাগে না, খাবারের কি কোনো প্রয়োজন হয় না? বলে, হায়। বলে, যখন নির্দিষ্ট সময় খাবারের সময় হয়, আমার জন্য একটা মাছের মাথা, কাঁঠালের পাতার মতো একটা জিনিস আমার সামনে আসে, আমি শুধু মুখের সাথে লাগায় দেই, আমার খোদা নিবারণ হয়ে যায়, পানির পিপাসাও শেষ হয়ে যায়। এটা আমার মা দোয়া করছিল, আল্লাহ আমার ছেলেকে আপনি কুদরতি রিজিকের ব্যবস্থা করে দিও। এর যুবক মার দোয়া নিয়েছে, বাবার দোয়া নিয়েছে, এই যুবকটা সফল হয়ে গেছে। তুমিও দোয়া নাও, আমিও দোয়া নেই। মা বাবার কাছ থেকে যদি দোয়া নিয়ে চলতে পারি, আসমানওয়ালা রব আমার আল্লাহ আমাকে আপনাকেও সফলতা দান করবেন না নাই? এই জন্য পারবো তো ইনশাল্লাহ। দ্বিতীয় যুবক আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, আল্লাহ আমি তো মার খেদমত ওই দিন করছিলাম, আল্লাহ আপনাকে রাজি আর খুশি করার জন্য দোয়া করছে। গর্তের থেকে মুখ থেকে তখন সরে গেছে, এই গর্তের থেকে পাথরটা 2 ভাগ সরে গেছে। তৃতীয় যুবক, এইটা যুবকরা একটু ভালো করে শুনবা, বিশেষ করে যুবক ভাইয়েরা, তোদের কাছে, মুরব্বী বাবাজিদের কাছে, বর্দারালের মা বোনদের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নেই, হাদিস থেকে বলছি। তৃতীয় যুবক ডাক দেয়া বলে, আল্লাহ আমার জিন্দেগানির মধ্যেও একটা ভালো আমল আছে, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, ভালো করে শোনো, মুসলিম শরীফের হাদিস। তৃতীয় যুবক ডাক দেয়া বলে,
চাচাতো বোন ছিল, দেখতে বড় সুন্দর। আমি কেমন জানি চাচাতো বোনের প্রেমে হাবুডুবু খায়। একদিন চাচাতো বোনকে প্রস্তাব দিয়ে বলছে, ওরে চাচাতো বোন, আমি তোরে ভালোবাসি, মহাব্বত করি, তুই কি আমার সাথে প্রেম করবি কিনা বল। আমার বোন সেদিন চাচাতো বোন ডাক দেয়, বলে ভাই রে, আমি হইলাম টাকাওয়ালা, তুই হলি গরিব। আমি হইলাম টাকাওয়ালা আর তুমি হইলা গরিব। 10 দিরহাম যদি টাকা আমার কাছে 5-10 মিনিট 10 দিরহাম যদি আমার কাছে তুই দিতে পারিস, আমি 100% তোর সাথে প্রেম করব। বাজান ভালো করে শোনেন, যুবক শত চেষ্টা করে টাকাগুলো উপার্জন করেছে রে বাজান। টাকাগুলো উপার্জন করে একদিন চাচাতো বোনের কাছে চলে গেছে। যাওয়ার পর ডাক দেয়া বলে, নে তোর টাকা, এই নে তোর টাকা, এই নে তোর টাকা, তোর সাথে আমার সম্পর্ক হয়ে যায়। কি করবে? টাকাগুলো নিয়ে যখন প্রেমের সম্পর্ক চলতেছে, হঠাৎ করে একদিন চাচার বাড়িতে ওই যুবকটা চলে গেছে। দেখে চাচাও বাড়ি নাই, চাচিও বাড়ি নাই। না টাকার কারণে চাচা তো বোনকে ডাক দেয়া বলে, অল্প কিছুদিন পর তোর সাথে আমার বিয়ে শাদী হবে, তুই তো আমার বউ হয়ে যাবি। তুই একটা কাজ কর, আমি তোর সাথে মিলনে লিপ্ত হতে চাই, অপকর্মে লিপ্ত হতে চাই। এখন কি করবে? প্রেমের সম্পর্ক আল্লাহর বান্দি না করতে পারে না। শেষ পর্যায়ে হাদিসের মধ্যে আছে, সমস্ত কাপড় চোপড় খুলে একেবারে নেকেট হয়ে গেছে আল্লাহর বান্দা। হাদিসের মধ্যে আসছে, জিনা করার জন্য 2 পায়ের রানের মাঝখান পর্যন্ত চলে গেছে। একটাবার বোনের চেহারার দিকে যুবকটা টাকা দেখে, বোনের চেহারার দিকে চোখ দিয়ে পানি টপটপায়া পড়ে। বোনকে প্রশ্ন করে, কিরে তোর সাথে অল্প দিন পরে বিয়ে হবে, তোরে আমি ভালোবাসি, তুই কেন কান্না করস? বোন তখন জবাব দেয়, আমি একজন ফুটন্ত গোলাপ, ফুল তো গাছেই মানায়, ছিঁড়ে ফেললে নষ্ট হয়ে যায়। এরে ভাই, লাম ইয়ামসাসনি, বাসার দুনিয়ার কোনো মানুষ তো স্পর্শ করে নাই। জিনা ব্যভিচারে তো দূরের কথা, দুনিয়ার কোনো মানুষ আমারে, পরপুরুষ আমারে টাচ করে নাই। এরে ভাই, তুই আমার সতীত্ব নষ্ট করে দিস না রে ভাই। এই কথা বলে বোন আমার চোখ দিয়ে পানি টপটপায়া ফেলে দেয়। চোখ দিয়ে টপটপায়া পানি পড়ে। তখন আমি এইটা দেখে আমার দিলের মধ্যে ধাক্কা লেগে যায়। না না, জিনা ব্যভিচারী করে পরকালীন জিন্দেগিতে জিনার খাতায় নামটা দিয়ে জিনাকার হিসাবে দাঁড়াইতে চাই না। আল্লাহর বান্দা যুবক আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ সেদিন আমি জিনা করার থেকে বের হয়েছিলাম, আল্লাহ জিনা না করছিলাম না, আল্লাহ আপনার ভয়, আল্লাহ আমার দিলের মধ্যে বিশ্বাস হয়, আল্লাহ আমার জিন্দেগানির মধ্যে এটা হলো নেক আমল, এইটার বিনিময়ে আপনার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। দোয়া করতে দেরি হয়ে গেল, মনকে মনোজন টনকে টনোজন পাথরটা গর্তের মুখ থেকে 3 ভাগ সরতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। নেক আমলের বিনিময়ে 3টা যুবক নিশ্চিত মরণ থেকে আল্লাহর বান্দা 3টা যুবক বেঁচে গেছে। 1 নাম্বার দোয়া কবুলের প্রথম শর্ত, লম্বা করা যাবে না, শেষ আলোচনা। আল্লাহ পাক আমাকে আপনাকে দোয়া শিখায় দেয়, কিন্তু দোয়া কবুলের প্রথম শর্ত হলো নেক আমলের বিনিময়। আমরাও যদি সহিভাবে নেক আমল করে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আসমানওয়ালা রব প্রতিশ্রুতি দিয়া দেয়, আমি আমার বান্দার দোয়া কবুল করব। এই জন্য যা কিছু চাওয়া দরকার নেক আমল করে আল্লাহর কাছে চাইব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানা দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। কে গুনাহগার আছো, আয় আমার কাছে গুনাহ থেকে মাপ চা, আমি মাফ করে দিব। কেউ অভাবী আছো, রিজিকের দরকার, আমার কাছে চাও, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। আজকে এখানেই থাক। আল্লাহর কাছে দোয়া করলে নেক আমল দ্বারা দোয়া করতে পারবেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহর দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। আসমানের মালিক আপনি আপনার কুদরতি ক্যামেরার দ্বারা রেকর্ড করে রাখেন। আল্লাহ পাতলিপাড়া, আল্লাহ এই টাঙ্গালের মানুষগুলোর হাতটা আপনি রেকর্ড করে রাখেন। আল্লাহ কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হয়ে যাবে, এদেরকে আপনি দোয়া কবুল করে জান্নাতের ব্যবস্থা করে দিন। বলেন আমিন।